আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হিমেল। আজ 21শে ফেব্রুয়ারি, আর আপনাদের সবাইকে 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে জিমে যাওয়া হয় নাই, বিকজ আমি আজকে জানি না যে জিমটা খোলা আছে কি বা অফ। তো মেবি অফই হবে, যার কারণে আমি এখন চিন্তা ভাবনা করলাম যে একটু ঘুরতে যাই। তো তার জন্য আজকে ঘুরতে যাব, রেডি হয়েছি। তো আমার সাথে যাবে আমার এক কাজিন। তো ওরে নিয়ে আমি যাব, ও আমার জন্য রাস্তা ওয়েট করতেছে। তো এখন যাই, গিয়ে রিক্সা নিয়ে তারপর চলে যাব ওর সাথে। তো এখন যাইতেছি, ঠিক আছে। কাজিন রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে এখন যাচ্ছি কোনাপাড়া। তো এখন আমাদের যেখানটা যেতে হবে সেটা হচ্ছে কি আপনার ফার্মের মোড়। তো আমরা এখন রিক্সা নিয়ে সেটা দিয়ে চলে যাচ্ছি। এই পাশে দেখা যাচ্ছে বাসার কাজ করতেছে, এই পাশে যে ডান পাশে কাজ করতেছে কারখানার, বা পাশে যে কাজ করতেছে কারখানার, এগুলোর কোনো মানে মাটি থাকবে না, সবগুলোই কারখানা হয়ে যাবে, ঠিক আছে। আর এখন যেখানে আছি এটাকে বলে আপনার রহমতপুর। তো আবার আমরা রহমতপুর, আমরা হচ্ছে নিমতলার ভিতর পড়ছি, মানে খুব পাশাপাশি অনেকগুলা নাম দেওয়া হয়েছে এলাকার। এটা হচ্ছে রহমতপুর মসজিদ মাদ্রাসা। আমরা এখন এটা পার হয়ে যাচ্ছি। তো এখানে একটা ভাঙা বাড়ি ছিল, এখন সেগুলো বাড়ি ফেলে বয়ে ফেলছে, এখন মনে হয় কারখানা বানাতে হবে, ঠিক আছে। তারপরে যে সামনে দেখা যাচ্ছে আপনার ইকরা আইডিয়াল স্কুল, সেটা পার করে চলে আসছি। তো এখন যাচ্ছি ফার্মার, এখানে একটা জ্যাম পড়তে পারে, যার কারণে আমি একটা শর্টকাট নিছি। এখন আমরা এখান দিয়ে আলামিন রোড বের হবো, আলামিন রোড দিয়ে আমরা কোনাপাড়া বের হবো। তো এখানে রাস্তাটা অনেক খারাপ, ঠিক আছে। এই পাশে রাস্তাটা বৃষ্টি হলে, ডান পাশে যে রাস্তাটা সেটা, সরি, বা পাশে যে রাস্তাটা সেটা হচ্ছে ভাঙাচোরা রাস্তা, ড্রেন বেশি ভালো না। তো দেখা গেছে বৃষ্টি আসলে অনেক প্রবলেম হয়, ডুবে যায় এটা পুরো এলাকা। তো এখন যেখানে আছে এটাকে বলে মোমিনবাগ, মোমিনবাগ পার হয়ে আমরা আসলাম। তো সামনে যেখানে যাবো সেটা হচ্ছে আলামিন রোড। তো এখন আমরা যাচ্ছি, ওই সামনে দেখা যাচ্ছে ওইটা আলামিন রোডের একটা মসজিদ ছিল। তো এখন আমরা ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আলামিনের মেইন রোড, আর ওটা ছিল গলি। তো এখন আমরা আসছি আলামিন রোড, এখান দিয়ে আমরা বামে চলে যাবো। এই হচ্ছে আমাদের গোল্ডেন জিম। এখানে আমি আগে জিম করতাম, এখন জিম চেঞ্জ করে শুনিয়ে গেছি। আর এটা হচ্ছে আমাদের কোনাপাড়া। কোনাপাড়া হচ্ছে আমাদের, যদি বলা হয় বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, আর আমার কোনাপাড়ার রাজধানী যদি ধরা হয়, মানে মাতুলের রাজধানী যদি ধরা হয়, তাহলে সেটা হলো কোনাপাড়া। মানে কোনাপাড়া ঢাকা যেটাকে আমরা বলি, কোনাপাড়াটাকে আমরা ঢাকা হিসাবে ধরি মাতুলের ভিতর, কারণ এখানে সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। এই যে এখানে আজও আছে, তারপরে ফুলকলি আছে, এগুলো সব রেস্টুরেন্ট। আর এই তো পাশে একটা হাসপাতাল, অ্যাপেক্সের শোরুম, তারপর হচ্ছে গিয়ে বাটার শোরুম, ঠিক আছে। তো এখন আমরা সাইকেল পার হয়ে সামনে যাবো, এটা হচ্ছে আমাদের কোনাপাড়ার মেন বাজার। এখানে সব ধরনের বাজার পাওয়া যায়, মাছ থেকে শুরু করে সব কিছু, এভরিথিং সব এখানে। আর এখানে একটা জ্যাম পড়ছিল, বিশাল বড় একটা বাস, মানে সরি ট্রাক, ট্রাক ঢুকছে। তো যার কারণে একটু লেট হয়েছে এখানে যাইতে, ঠিক আছে। আসলে রাস্তাটা হকারদের দখলে তো বেশিরভাগ, তো তার জন্য আর কি এই অবস্থা। আর ডান পাশে হচ্ছে আমাদের শিকড়, শিকড়ের নিচে হচ্ছে গিয়ে মাছের বাজার। এই মাছের বাজার থেকে শুরু করে এখানে ডিম, মুরগি, হাঁসটার, চা, তরকারি, এভরিথিং সব এখানে পাওয়া যাবে। তো আমাদের কিছু দরকার হলে আমরা এখানে চলে আসি, এখান থেকে বাজার করে বাসা ফিরি। তো জ্যামটা ছুটছে, আসলে এখানে অনেক নয়েজ ছিল, যার কারণে আমার কথা ওইখানে মানে সাউন্ডগুলো মিউট করতে হয়েছে। তো তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো বাপাসে আপনারা দেখতে পাচ্ছিলেন ফলটন, ঠিক আছে, এখানে ফল বিক্রি করে। তারপর বাপাস দিকে রাস্তা নেমে গেছে, এটা হচ্ছে কি আপনার মিদ্যাবাড়ি যাওয়া যায়, তারপর আপনার বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তারপর আপনার এটা হচ্ছে কি আপনার একটা মার্কেট, আর বাপাসে হচ্ছে আমাদের ফেমাস হাসপাতাল, সেটা পিছনে ফেলায় রেখে এসেছি। আর এটা হচ্ছে আমাদের কোনাপাড়ার রেস্টুরেন্ট, ফুড প্লেস। আর ডান পাশে হচ্ছে আঙিনা, বাপাস হচ্ছে আঙিনা। তো এদিকে হচ্ছে আমাদের এলাকার মোটামুটি ভালো ফেমাস রেস্টুরেন্ট, ঠিক আছে। তো রিক্সাওয়ালা মামা আমাদেরকে সেই স্ট্যান্ডে নিয়ে গেল না, একটু আগে নামাই দেবে বলছে, বিকজ ওইখানে গেলে ওনার 30 টাকা ফাইন দিতে হবে, যার কারণে আমাদের পুরোপুরিভাবে নিয়েছেন ওইখানে। আর সামনে হচ্ছে নিউ মার্কেট। তো আমরা এখান থেকে নেমে কিছুটা পথ হেঁটে যাব। তো আমি রিক্সা ভাড়া দিলাম, আমার বাসা থেকে এখানে 30 টাকা রিক্সা ভাড়া। তো এখন আমরা যাব। তো যে দেখা যাচ্ছে কোনাপাড়া রাস্তার কাজ চলতেছে, এখন রাস্তার কাজ সম্পূর্ণ হয় নাই, যার কারণে এই পাশের রাস্তা খুবই বাজে অবস্থায় আছে। তো এই পাশের রাস্তার কাজটা শেষ হলে মেবি এই পাশের রাস্তার, মানে এখন যে জায়গা আছি সেই রাস্তার কাজ ধরবে মনে হয়। তো ধরলে আমি ভালোই হবে, কোনাপাড়া পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখন তো কোনাপাড়ার অবস্থা আগের থেকে মোটামুটি ভালো, আগের থেকেও খারাপ ছিল। তো এই রাস্তাটা হওয়ার পর মেবি আরও ভালো হবে। তো আমরা এখন এই ব্রিজটা পার হয়ে যাবো, তারপর ওই পাশ থেকে রিক্সা নেবো, রিক্সা নিয়ে আমরা যাবো ধার্মিকপাড়া, মিনি কক্সবাজার। তো হয়তো আমরা এখন রাস্তার নিচে আছি, তো এখন রাস্তাটা পার হবো, রাস্তা পার হয়ে গেলাম। তো এখন আমাদের সামনে দেখা যাচ্ছে রিক্সা, সেখান থেকে আমরা রিক্সা নেবো, রিক্সা নিয়ে আমরা ধার্মিকপাড়া যাবো। অনেক মানুষ যেতেছে, বিকজ আজকে ছুটির দিন, তার জন্য। আর আমাদের ট্রাফিক পুলিশ, ওনাদের তো কখনোই ছুটি হয় না, মানে যতই থাক, দিবস থাক, ওনাদের রাস্তায় ডিউটি করতেই হবে। তো আমরা রিক্সা নিয়েছি, এখন রিক্সা নিয়ে যাচ্ছি মিনি কক্সবাজার।
রাস্তা অনেক বড় বড় ট্রাক রেখে দিছে, যার কারণে রাস্তা অনেক শুরু হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলতে অনেক প্রবলেম হয়। তো এই পাশে এগুলো হচ্ছে কারখানা। এই কারখানাগুলো বিশাল বড় বড় একটা কারখানা। এই পাশে মসজিদ, তারপরে ছোটখাটো যা দেখা যাচ্ছে বেশিরভাগই কারখানা। এই যে দেখা যাচ্ছে কারখানাগুলো। তারপর ওই যে সামনে একটা কারখানা, ওই যে ওই পাশে আরেকটা কারখানা। এই রাস্তা নতুন করা হয়েছে, তো রাস্তাটা করে অনেক ভালোই হয়েছে। আবার দেখা যাচ্ছে অনেক অসুবিধা হয়েছে, বাইকাররা যারা আছে বাইকার, ওনারা তো উড়া দুরা বাইক চালায় রাস্তায়। কিছুদিন আগে আমাদের এক ছোট ভাই অ্যাক্সিডেন্ট করছে। তো এই যে দেখা যাচ্ছে আমাদের এখানে ধান ক্ষেত বোনা হয়েছে। তো আর উল্টা পাশে এটা একটা মাছের প্রজেক্ট। রাস্তাটা খুবই উঁচা করে করা হয়েছে। মানে এখন যদি আমাদের এলাকার ভিতর কোনো গ্রাম সাইড থাকে তো এখন এটাই আছে। আর গ্রাম সাইডগুলো আমরা সবাই পছন্দ করি। আসলে গ্রাম সাইড বলতে গ্রাম সাইড না, এটা ঢাকা শহরের ভিতরে করছে, বাট জায়গাটা অনেক সুন্দর, মানে একটা গ্রাম্য ভাব আসে এই জায়গাটার ভিতর। এই পাশে সবই আপনার হচ্ছে গিয়ে ধান ক্ষেত। আর এখন আমরা যাচ্ছি মিনি কক্সবাজার। তো সেখানে দেখা গেছে মিনি কক্সবাজার বাজারের নাম অনেকে দিয়েছে বালুর মাঠ। ঠিক আছে, ভিউটা আসলে এখানকার অনেক সুন্দর। দুই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, তার জন্য অনেকে আবার এটা নাম দিয়েছে গরিবের নিকলি। ঠিক আছে, অনেক অনেক ধরনের নাম দিছে। তো এই যে হচ্ছে আমাদের মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার এখন যেহেতু শীতের সময়, তো পানি শুকিয়ে গেছে, আর মেবি এখানে মাছ ধরতেছিল, তার জন্য পানি সেচ দিছে, মেশিন দ্বারা পানি সেচতেছে। তো এই তো আমরা এখন আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো আমরা এখন নেমে যাব গাড়ি থেকে। দেখতে পাচ্ছি অনেক মানুষ, প্রচুর মানুষ এখানে। তো ওই যে একটা রেস্টুরেন্ট, এগুলো সব হয়েছে পানির উপর। আহ, যাই হোক, অনেক ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে রিক্সা ঠিক চলাফেরা করতে পারবে না মানুষের জন্য।